দর্শক দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। পান্ডা ডাম্পলিং। পান্ডা চীনের জাতীয় পশু, আর ডাম্পলিং চীনা ঐতিহ্যবাহী খাবার। চীনা ভাষায় এটিকে চিয়াও জ বলা হয়। প্রচলন আছে হান রাজবংশের শাসনামল থেকে এই খাবারের উদ্ভব হয়। দর্শক, চীনা অথেন্টিক খাবারের খোঁজে ঢাকায় অবস্থিত পান্ডা ডাম্পলিং রেস্টুরেন্ট থেকে চলুন আমরা ঘুরে আসি। প্রিয় দর্শক, খাবার যে কোনো দেশের সংস্কৃতির একটি অংশ, আর সে দেশকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেয় এই খাবার। আজকে আমরা পান্ডা ডাম্পলিং নামক একটি রেস্টুরেন্টে এসেছি চীনা অথেন্টিক খাবারের খোঁজে। আজকে আমরা সেই রেস্টুরেন্টে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং পাশাপাশি চীনা অথেন্টিক খাবার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি আরও নানা মজার বিষয়ও থাকছে। চলুন তাহলে আমার সঙ্গে। Fine. Welcome to Panda Dumplings. Thank you very much. So how are you? Yes, I'm fine. Today, actually for my audience, which food you will make for us? Yeah, I will be teach you how to handmade the Panda dumplings because our restaurant name called Panda Dumplings, so which means the popular food in Bangladesh. Yeah. Okay. Follow me. দর্শক, বিং আজকে আমাদেরকে দেখাবেন ডাম্পলিং আসলে কিভাবে তৈরি করা হয়। এই ট্র্যাডিশনাল ফুডটি তৈরির যে প্রসেস সেটি উনি নিজে করে আমাদেরকে দেখাবেন। চলুন তাহলে দেরি না করে উনি কিভাবে সেটি তৈরি করেন সেটি আমরা দেখিয়ে নিই। দর্শক, আমাদের ডাম্পলিং কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু একটা প্রসেস এখনো বাকি আছে। এইটাকে আমরা এখন এটাকে স্টিম করতে দেওয়া হবে এবং স্টিমের পরে এটা আসলে খাবার উপযুক্ত হবে। দর্শক, আপনারা দেখছেন আমি যে পোশাকটি পরেছি এটি চীনের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি পোশাক। এর নাম হচ্ছে হানফু। এর আগেও গ্রেট ওয়াল শোতে এই পোশাক নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু আজকে আমি নিজেই পোশাকটি পরেছি। আপনারা হয়তো বা ভাবছেন এই পোশাকটি কেন পরেছি। আসলে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি পান্ডা ডাম্পলিং, সেখানে তারা এই ট্র্যাডিশনাল পোশাকটি রেখেছেন। যারা আসলে ইন্টারেস্টেড এই ট্র্যাডিশনাল পোশাকটি পরতে এবং এই পোশাকটি সম্পর্কে যাদের জানার অনেক ইচ্ছে, তাদের জন্য আসলে এই পোশাকটি রাখা। আপনারা জানেন যে চীনেও এই ধরনের একটা প্রচলন আছে যে বিভিন্ন পর্যটন স্পটগুলোতে চীনার বিভিন্ন ঐতিহ্যবাহী কস্টিউম রাখা হয় এবং সেখানে পর্যটকরা যেয়ে সেগুলো পরেন এবং সেগুলো পরে তারা ছবি তুলেন বা বিভিন্ন রকম এন্টারটেইনমেন্ট পার্ট বলা যায় এটাকে। তো সেই জায়গা থেকে এরা সেইটিকে ভেবেই এমন একটি অংশ বা এমন একটি ঐতিহ্যকে তারা তার এই রেস্টুরেন্টে এনেছেন এবং এটির মাধ্যমে তারা আসলে আমরা ঘুরে দেখেছি তারা চীনা ঐতিহ্যকে ধারণ করছেন এবং সেটি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং বাংলাদেশের মানুষকে আসলে এই ট্র্যাডিশনাল পোশাকটি তাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই তারা এই রেস্টুরেন্টে এটি রেখেছেন। দর্শক, টেবিল ভর্তি খাবার আমার সামনে আপনারা দেখছেন এবং
প্রতিটি খাবারই আসলে চীনা ঐতিহ্যবাহী খাবার, যেই ঐতিহ্যবাহী খাবারের খোঁজে আমরা আসলে এখানে এসেছি। প্রতিটি খাবারই বিভিন্ন যেই প্রদেশ বা অঞ্চলের বিশেষ বিশেষ খাবার এখানে আমাদের সামনে দেওয়া হয়েছে। আমার সঙ্গে বিং বিং আছেন, তিনিও এই খাবারগুলো সম্পর্কে আমাদেরকে বিভিন্ন তথ্য দিবেন এবং টেস্ট করে করে আমরা দেখব আসলে কোন খাবারের স্বাদ কেমন। ব্ল্যাক মাশরুম খুব সিম্পল কিছু মশলা দিয়ে আসলে এই রেসিপিটা তৈরি করা হয়েছে এবং চীনা বিভিন্ন পাহাড় বা পাহাড়ি অঞ্চলগুলোতেই মাশরুম উৎপাদন হয়ে থাকে। তো এই মাশরুমটা আসলে সব জায়গায় পাওয়াও যায় না, কিন্তু এই মাশরুমটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার। মাশরুম স্বাভাবিকভাবেই স্বাস্থ্যকর, কিন্তু এই ব্ল্যাক মাশরুমটিকে চীনারা আরও বেশি স্বাস্থ্যকর মনে করেন। So let's we try this spicy shandu. This in our restaurant is #1 the hot items. So almost all people they like it. দর্শক, এই খাবারটি হচ্ছে সিচুয়ান প্রদেশের একটি খাবার। আপনারা জানেন যে সিচুয়ান প্রদেশ বা সিচুয়ান অঞ্চল বললেই আমরা আসলে বাঙালিরা একটু স্পাইসি ধরে নেই, কারণ তারা আসলে স্পাইসি ধরনের খাবার পছন্দ করেন। পুরোপুরি অনেক ফ্লেভার এটাতে। এইটা মূলত আপনারা দেখেছেন একটু আগে আমরা তৈরি করেছি, সেটা স্টিম করে আনা হয়েছে এবং এই স্টিম করে আনার পরে আসলে এটা কেমন খেতে আমরা সেটি এখন খেয়ে দেখব। আসলে এটা খুবই মজার, আমি সত্যি এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে, কারণ এটার ভেতরে যে পুরটা এটাও অসম্ভব মজার এবং এখানে যে মানে স্পেশাল একটা মশলা আসলে তারা তৈরি করেন, সেই স্পেশাল মশলাটাও খুবই মজার, আলাদা একটা ফ্লেভার এবং ভেতরে পুর বলেন বা সব কিছু মিলিয়ে আসলে এটা খুবই মজার একটা জিনিস। এই খাবারটি একটা ডিশ নিলে আসলে 4-5 জন অনায়াসে খেতে পারবে এরকম একটা ডিশ। মূলত এটা যে মাছের যে আইটেম বলা হচ্ছে, এটাতে আসলে কোরাল মাছ ব্যবহার করা হয়েছে এবং এটাতে বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে আমরা চীনা ট্র্যাডিশনাল ফুড নিয়ে আসলে আপনাদেরকে বলছিলাম। The 7 years ago, I come to the Bangladesh first time for the traveling. But in that time, I only getting the 15 days visa, so I'm here to eating the Bangla food. I like it actually too much. But at that time, I thinking, oh, how about I can getting the traditional food from China to here? So I just thinking about the dumplings. So that's why I come here and I opening this the price reasonable this kind of restaurant. I hoping more young people and more Bangla person and they can try authentic Chinese food. So that's why I running the business until to now. স্পেশালি ইয়াং জেনারেশন যারা বাইরের ফুডগুলো টেস্ট করে অভ্যস্ত, ফর এক্সাম্পল যারা দেশের বাইরের কুইজিনগুলো টেস্ট করেছে বা একটু ভিন্ন স্বাদ নিতে চায়, যারা একটু আমাদের লোকাল যে ফুডগুলো আছে এটার বাইরে একটু ভিন্ন কিছু টেস্ট করতে চায়, তাদের জন্য আমাদের এটা ওয়ান অফ দ্য বেস্ট। দর্শক, আমরা পান্ডা ডাম্পলিং রেস্টুরেন্টের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, খাবারের বিভিন্ন ধরন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে এই ধরনের আয়োজন আমাদের থাকবে আরও বিভিন্ন রেস্টুরেন্টে, হয়তো আমরা চীনা অথেন্টিক খাবারের খোঁজে যাব এবং সেই রেস্টুরেন্ট সম্পর্কে হয়তো আপনাদেরকে জানাবো। চীনা ঐতিহ্যের একটি অংশ এই খাবারকে আমরা বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চীনের দ্বীপ প্রদেশ হাইনানের উপকূলীয় অঞ্চল সানিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ হাইনান আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। চায়না মিডিয়া গ্রুপ এবং হাইনান প্রাদেশিক সরকারের যৌথ আয়োজনে এই উৎসবের অন্যতম আকর্ষণ গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ড। উৎসবে আসিয়ান ইউনিট এবং স্প্যানিশ ফিল্ম উইকের বিশেষ প্রদর্শনী দর্শকদের আকৃষ্ট করে। এছাড়াও কুয়াং সিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নানিংয়ে অনুষ্ঠিত হয়েছে ৮ম চীন আসিয়ান চলচ্চিত্র উৎসব। ষষ্ঠ হাইনান আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল দক্ষিণ চীনের দ্বীপপ্রদেশ হাইনানের উপকূলীয় শহর সানিয়ায়। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং হাইনান প্রাদেশিক সরকারের যৌথভাবে আয়োজন করে সপ্তাহব্যাপী এই উৎসব।
হাইনানের 20টি সিনেমা হলে 100টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সানিয়া, হাইকো এবং ওয়ানিং শহরের মনোরম স্থানেও প্রদর্শন করা হয় চলচ্চিত্র। 2024 সালের জুলাই থেকে এই উৎসবের জন্য বিশ্বব্যাপী চলচ্চিত্র জমা নেয়ার আবেদন শুরু হয়। চীন, রাশিয়া, স্পেন এবং ফ্রান্স সহ 117টি দেশ ও অঞ্চল থেকে 4330টি চলচ্চিত্র জমা পড়ে এই উৎসবে। এর মধ্যে 14টি ফিচার ফিল্ম, 8টি ডকুমেন্টারি এবং 10টি শর্ট ফিল্ম 20টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ডের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। বিখ্যাত ফরাসি পরিচালক লুক বেসো বিচারক প্যানেলের সভাপতি হিসেবে চীনা ও আন্তর্জাতিক চলচ্চিত্র পেশাজীবীদের নিয়ে পুরস্কার বিজয়ীদের সিদ্ধান্ত নেন। চলচ্চিত্র উৎসবটির অন্যতম একটি অংশ হচ্ছে আসিয়ান ইউনিট চলচ্চিত্র প্রদর্শনী। এখানে আসিয়ানভুক্ত সদস্য দেশগুলোর বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম সহ 11টি দেশের নামকরা কিছু চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। সপ্তাহব্যাপী এই ইভেন্টের আরেকটি আকর্ষণ ছিল স্প্যানিশ ফিল্ম উইক, যেখানে কারমেন, দ্য ডিস্টিংগুইশড সিটিজেন এবং দ্য আদার ওয়ে অ্যারাউন্ড এর মতো 18টি ক্লাসিক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এদিকে অষ্টম চীন আসিয়ান চলচ্চিত্র উৎসব গেল সপ্তাহে দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং শহরে অনুষ্ঠিত হচ্ছে। চীন এবং আসিয়ানভুক্ত দেশগুলোর বিখ্যাত সব চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে এই উৎসবে। 9 ডিসেম্বর শুরু হওয়া এই উৎসব চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। 20টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে এই উৎসবে, যেখানে 9টি চীনা এবং 11টি আসিয়ান দেশভুক্ত অঞ্চলের। চীন আসিয়ান চলচ্চিত্র উৎসব চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি সেতু হিসেবেও কাজ করে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। রন্ধন সম্পর্কীয় এবং সাংস্কৃতিক বিনিময় বাড়াতে সাশিয়ানে ক্রস ট্রেড ফুড ফেস্টিভ্যাল শুরু হয়েছে। চীনের তাইওয়ানের পাশেই মূল ভূখণ্ডের সাশিয়ানের অবস্থান। প্রণালীর দুই পারের মানুষের জন্য আয়োজিত এই খাদ্য উৎসব বাহারি খাবারের জমজমাট হয়ে উঠেছে। চীনের পূর্বাঞ্চলের প্রদেশ ফুচিয়ানের শানমিংয়ে শুরু হয়েছে আন্তঃপ্রণালী খাবারের উৎসব। চীনের ভোজন রসিকরা এখানে এসে পাচ্ছেন শাসিয়ান স্ন্যাক্স ও তাইওয়ানের অনন্য কিছু খাবার উপভোগ করার দারুণ সুযোগ। 100টিরও বেশি খাবারের স্টল সাজানো হয়েছে এই উৎসবে। শাসিয়ানের এই উৎসবে শহরটির জনপ্রিয় স্ট্রিট ফুডগুলো উঠে এসেছে সমানতালে। দুই তীরের সংস্কৃতি এবং খাবারের ঐতিহ্য উদযাপন করছে এই উৎসব। এতে উভয় পাশের মানুষের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণও লক্ষ্য করা যাচ্ছে। চীনের তাইওয়ান থেকে এখানে এসেছেন প্রায় 1000-এরও বেশি অতিথি। দুই তীরের খাবারের সংস্কৃতি একই শিকড়ে গাঁথা। আমি আশা করি এই বিনিময় তাইওয়ান এবং মূল ভূখণ্ডের রন্ধন ঐতিহ্যকে এক সুতোয় গাঁথবে। এছাড়াও অংশগ্রহণকারীরা শাসিয়ানের অন্যতম খাবার বিয়ানরো বা শাসিয়ান অন্থন তৈরির পদ্ধতিও শিখছেন এখানে এসে। মাংসের কিমা দিয়ে বানানো এই অন্থন একটি কাঠি দিয়ে পিষে পুড়ে দেওয়া হয় র্যাপারে। ভোজন রসিকদের এই মিলন মেলা চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। সঙ্গে চলবে সাংস্কৃতিক প্রদর্শনী, ক্রীড়া ইভেন্ট এবং পর্যটন সংক্রান্ত প্রচারণা ও বাণিজ্য মেলা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের হাইনান প্রদেশের এক সমৃদ্ধ ঐতিহ্য লি ব্রোকেড। এ যেন সুই সুতায় গাঁথা জীবনের কাব্য। 1000 বছরের ঐতিহ্যবাহী এই এমব্রয়ডারি শিল্পকে বলা হয় চাইনিজ টেক্সটাইলের ইতিহাসে এক জীবন্ত ফসিল।
বর্তমানে লি ব্রোকেট নতুন প্রাণশক্তি অর্জন করেছে। সুতায় বোনা হচ্ছে জীবনের কাব্য। এগিয়ে যাচ্ছে লি ব্রোকেট তৈরির জন্য সুতা তৈরির কাজ। রঙিন সুতা রোদে শুকানোর পালা চলছে। চীনের দ্বীপপ্রদেশ হাইনানের লি জাতির নারীরা হাজার বছর ধরে লি ব্রোকেটের ঐতিহ্য ধারণ করছেন। লি ব্রোকেট চীনের একটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। এর রয়েছে দীর্ঘ সমৃদ্ধ ইতিহাস। চীনের টেক্সটাইল ইতিহাসে লি ব্রোকেটকে বলা হয় জীবন্ত ফসিল, কারণ এটি আবহমান কাল থেকে তাদের বুনন কৌশল ধরে রেখেছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো সম্প্রতি লি ব্রোকেটের সুতা কাটা, রং করা, বুনন এবং নকশি কাজের মাধ্যমে কাপড় তৈরির কৌশলকে মানব সভ্যতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। 2009 সালে চীনের অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় লি ব্রোকেটের অন্তর্ভুক্তি ঘটে। তখন এই ঐতিহ্য দ্রুত সংরক্ষণ করা প্রয়োজন বলে জানানো হয়। বর্তমানে লি ব্রোকেট নতুন প্রাণশক্তি লাভ করেছে। এই কারুশিল্প সংরক্ষণে বড় ভূমিকা পালন করেছেন লি জাতির মেয়ে ছেন মং লি। ছোটবেলা থেকেই লি ব্রোকেট বুননের সঙ্গে জড়িয়েছিলেন ছেন। এই ব্রোকেট নারীদের নিজস্ব কারুশিল্প। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নারীরা এই ধারা বয়ে নিয়ে যায়। ছেন পরিবার থেকে এই শিল্প শেখেন। কলেজ থেকে গ্র্যাজুয়েশনের পর তিনি তার হোম টাউনে ফিরে আসেন এবং লি ব্রোকেট স্টুডিও নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। আমার জাতির কারুশিল্পীদের হাতের কাজ প্রদর্শন এবং বিক্রির জন্য আমি এই দোকান প্রতিষ্ঠা করি। তারা উৎপাদনের দায়িত্ব পালন করেন। আমার প্রতিষ্ঠান বিপণনের দায়িত্ব নিয়েছে। লি ব্রোকেটের ধারাকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 2023 সালে হাইনানের উচিশান এবং শেনচেনের স্কুল অফ ইতালির শীর্ষ কারুশিল্প শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউটো মারানগনির সঙ্গে প্রতিভা প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষর হয়। এখানে লি ব্রোকেট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই শিল্প যেন বিশ্বে পরিচিত হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। তারা সাধারণত উৎপাদনের দায়িত্ব পালন করেন। এখন তারা আমার প্রতিষ্ঠান বিপণনের দায়িত্ব নিয়েছে। নতুন প্রজন্মের কাছে লি জাতির নারীদের এই নকশি কারুশিল্পকে পৌঁছে দেওয়ার ফলে হাজার বছরের প্রাচীন এই শিল্প যেন নতুন প্রাণশক্তি লাভ করেছে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনের উত্তরে যখন বরফ ও তুষার রাজত্ব করছে, তখন দক্ষিণ পশ্চিমের কুইচৌতে চলে উৎসবের আমেজ। যদিও সারা বছরই চীনের কোথাও না কোথাও উৎসব লেগেই থাকে। দেশটির ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তোং জাতির নববর্ষ উদযাপনে আনন্দে মাতেন সম্প্রদায়ের লোকেরা। তাদের সাথে যোগ দেন পর্যটকরাও। উৎসব নিয়ে থাকছে রিপোর্ট। ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার, দীর্ঘ টেবিল ভোজ, কুইচৌতে তং নববর্ষে উৎসবের আমেজ। দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের তং জাতিগত গোষ্ঠীর লোকেরা জমকালো আয়োজনে নববর্ষ উদযাপন করেছে। গেল 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত চলে এই আয়োজন। এতে তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অনুভব করেন আগ্রহী দর্শনার্থীরা। ইভেন্টটি সাধারণ চীনা চান্দ্র ক্যালেন্ডারের 11তম মাসে শুরু হয়। এতে ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার এবং দীর্ঘ টেবিল ভোজ দেখানো হয়, যা একটি প্রাণবন্ত এবং উৎসব পরিবেশ তৈরি করে। তং জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিন হিসেবে তং নববর্ষ ফসল কাটার মৌসুমের শেষ এবং একটি নতুন বছরের শুরুকে চিহ্নিত করে। এটি পারিবারিক পুনর্মিলন এবং পূর্বপুরুষদের সম্মান করার একটি সুন্দর উপলক্ষ। ছিয়ানতোংনান মিয়াও এবং তোং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের লিপিং কাউন্টিতে অবস্থিত চীনের বৃহত্তম তোং বসতি
চাও সিং তোং গ্রাম। এর আইকনিক ড্রাম টাওয়ারের চারপাশে সংগঠিত গ্রামটিকে 5টি বিভাগে বিভক্ত করা হয়েছে। তোং জাতিগোষ্ঠীর এই উৎসবে বিভিন্ন খাবারের আয়োজন করা হয়ে থাকে। স্থানীয়ভাবে জনপ্রিয় স্টিমড আঠালো চালের মাংস বল। আঠালো চাল, মাংসের কিমা, স্টার্চ, লবণ এবং মশলা দিয়ে তৈরি করা হয় এই মাংস বল। তোং নববর্ষের জন্য এই খাবারটি আবশ্যক বলে মনে করেন তারা। উৎসব মুখর পরিবেশে উপভোগ করেন দূরের পর্যটক ও দর্শনার্থীরাও। চীনাদের মূল নববর্ষ উদযাপনের আগেই তোং জাতিগোষ্ঠী নববর্ষ উদযাপন করে থাকে। 2011 সালে চীনের একটি জাতির অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য আইটেম হিসেবে তালিকাভুক্ত হয় এই উৎসবটি। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 再见。